আগে এই ভিডিওটা একটু দেখুন। একটা সময় ছিল সকালের আলো ফুটলেই বই হাতে স্কুলের পথে হাঁটত আফগানিস্তানের মেয়েরা। চোখে ছিল স্বপ্ন, কেউ শিক্ষক হবে, কেউ ডাক্তার, কেউ হয়তো বদলে দেবে নিজের দেশটাকেই। কিন্তু আজ সেই পথের সামনে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য দেয়াল। তালেবান ক্ষমতায় ফেরার 5 বছর পর প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে 20 লাখেরও বেশি আফগান মেয়ে। ইউনেস্কোর হিসাব বলছে সংখ্যাটি প্রায় 24 লাখ। এই তালেবানি যে শাসন ব্যবস্থা, সেম শাসন ব্যবস্থাটা বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠী রয়েছে বা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে, ঠিক এই ইসলামটাই প্রতিষ্ঠিত করবে। আপনারা দেখুন, একটা সমাজে দুইটি পার্ট, নারী এবং পুরুষ। আপনি যেমন এই দুইটা হাত লাগে সকল কাজ করতে গেলে, এক হাত দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। সেম এরকমই নারীরা সমাজের প্রত্যেকটি অঙ্গনে তাদের শালীনতার সহিত প্রত্যেকটি বিষয়ে তারা অংশগ্রহণ করবে। কিন্তু এই যে তালেবানি যে ইসলামটা, এখানে দেখতে পারতেছেন প্রাথমিক শিক্ষা পর্যায়ে 24 লাখ নারীদেরকে তারা বঞ্চিত করছে। আপনি একবার চিন্তা করে দেখুন, সমাজের অর্ধেক শক্তিটাকে কিভাবে দাবায় রাখতেছে। বাংলাদেশেও যদি এই মৌলবাদী গোষ্ঠীর ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই বাংলাদেশেরও ঠিক এই দশা হইব। ইসলাম হচ্ছে ডাইনামিক, নিত্য নতুন, আধুনিক, এগুলো ব্যবহার করে মানে ইসলামটাকে আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু এদের যে ইসলাম, এরা ইসলামকে কুপমুন্ডকতা এমনকি অন্ধত্বর দিকে ঠেলে দেয় মানুষকে। এটা প্রকৃত ইসলাম না। তাই আমরা বলি আপনারা প্রকৃত ইসলামের চর্চা করুন।